হ্যাঁ দাদা, আপনার অর্ডার রিসিভ হয়ে গেছে। হ্যাঁ, আমি আসছি। হ্যাঁ দাদা, আমি চলে এসেছি। হ্যাঁ, আমি আসছি, দাদা। এসিড। ভাই, আজকে একটা নতুন ক্লাউড কিচেন থেকে খাবার অর্ডার দিয়েছি। কি বলবো, এতটা সুস্বাদু আর এত ভাইরাল হচ্ছে খাবারটা যে কিছু বলার নেই। সবাই এর উপর ভালো রেটিং দিচ্ছে, তাই আজকে অর্ডার করেই নিলাম। আচ্ছা, তাই নাকি? নাম কি দেখি? বেশ ভালো খেতে তো ক্ষীরটা। বেশ ইউনিক খাবারটা। তবে সব থেকে ইউনিক যেটা লাগলো এর নামটা, ব্লাডি কিলার ক্ষীর। বাবা, মানতে হবে, যে ক্ষীরটা বানিয়েছে সে প্রচণ্ড ক্রিয়েটিভ। হ্যাঁ, একবার দেখা করলে ভালো হয়, জানিস তো ওর সাথে। হ্যাঁ চল, আমিও যাব। ভালোই হলো, আমারও একটা কন্টেন্ট বেড়ে যাবে, একটা ব্লগ বানিয়ে নেবো ওর সাথে। তবে তার আগে এর ব্যাপারে একটু ডিটেলে খোঁজ নিয়ে নিতে হবে। সিট, তোর কি দিন দিন লোকের প্রতি সন্দেহটা একটু বেশি বেড়ে যাচ্ছে না? মানলাম তুই একজন সাইকিয়াট্রিস্ট, কিন্তু তাই বলে এতটা সন্দেহ করবি লোককে? আরে ওরকম কোনো ব্যাপার না, তুই আগে খোঁজ নে, দেখ কোথায় থাকে, তারপরে আমি তোর সঙ্গে যাব। ওকে ওকে। আরে আমি আমি তোকে কতবার বলেছি, যখন আমি রান্নাঘরে থাকবো তখন রান্নাঘরে আসবি না। কেন রে কেন? তুই কি এমন বানাস যা লোকে দেখলে অসুবিধা? তোর মতো খাবার তো কত লোকেই বানায়। না, একদম না। আমার বানানো খাবারের সাথে তুই অন্য লোকের বানানো খাবারের তুলনা করবি না। আমার মতন খাবার আর কেউ বানাতে পারে না, কেউ না। মজা করছিলাম। আচ্ছা বল, কটা অর্ডার আছে? ও হ্যাঁ, অর্ডার আছে 3টে কিলার ক্ষীর আর এক জায়গায় 4টে রেড গোলাপ জামুন। আচ্ছা স্যার, 5 মিনিটে আপনার খাবার রেডি হয়ে যাবে, রিসিভ করার জন্য লোক ডেকে নিন। ও আর হ্যাঁ, কালকে একজন ব্লগার আসবে, আমি ওকে হ্যাঁ বলে দিয়েছি। তুই আমাকে না বলে কেন এসব করিস? দেখ ভাই, এগুলোতে লোক তাড়াতাড়ি ফেমাস হয়, তাই আমি বলেছি। আচ্ছা, আমি রিসিভ করার জন্য লোক পাঠাচ্ছি। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা এসেছি বিচিত্র বেকারিতে। নামটা শুনেই থাকবেন, হ্যাঁ খুব বিখ্যাত এখানের কেক এবং ক্ষীর। তো আমরা সরাসরি ওনার সাথে কথা বলে নিই। হাই গাইজ, আমার নাম তুষার আর ও আমার ভাই, ওর নাম হচ্ছে নিখিল। আমরা দুজনে বিচিত্র বেকারিটা সামলাই আর কি। আসলে এর আগে আমি কখনো নিজের ফেস রিভিল করিনি, এটা ফার্স্ট টাইম আমি কোনো ব্লগে নিজের ফেস রিভিল করছি। তো আমার কিছু প্রশ্নের উত্তর দিন। যেমন আপনি এমন কি কি ইনগ্রেডিয়েন্ট দেন যার জন্য এতটা সুস্বাদু হয়, আর আপনার খাবারের নামগুলো কিরকম একটা ইউনিক টাইপের, যার জন্য মানুষ অ্যাট্রাকশনটা বেশি হয় আপনার খাবারের প্রতি? আসলে আমি নিজের রেসিপি কখনো রিভিল করি না। আচ্ছা, আর স্পেশাল কোনো মশলা দেওয়া থাকে না, কোনো মশলাই থাকে না। আচ্ছা। আর যেটা হচ্ছে কি বিষয়, যে এখন অনেকে এই লাইনে আছে, এই জন্য নিজেকে সবার আগে রাখতে হলে কিছু না কিছু ইউনিক করতে হবে, এই জন্যই নামগুলো ওরকম রাখা, এছাড়া আর অন্য কোনো কারণ নেই। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখেই নিলেন বিচিত্র বেকারির যে মালিক তার বক্তব্য। ভিডিওটা যদি ভালো লেগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। টাটা। বলছি ভাই, আমার ব্লগ শেষ। আচ্ছা, আমার কোন আইটেমটা তোমাদের খেতে সব থেকে ভালো লাগে? ব্লাডি কিলার ক্ষীর, কোনো কথা হবে না।
আচ্ছা তোমরা দাঁড়াও, আমি আসছি এখনই। আচ্ছা তুই 1 মিনিট বস, আমি একটু আশপাশটা ঘুরে দেখে আসি। ঠিক আছে। কিছু খুঁজছেন? কিছু লাগবে? না আসলে আমি আশপাশটা একটু ঘুরে দেখছিলাম জাস্ট। ও আচ্ছা, তা আপনাকে প্রথম থেকেই দেখে মনে হচ্ছে কিছু সন্দেহ সন্দেহ করছেন। না সন্দেহের ব্যাপারটা না, অ্যাকচুয়ালি আসলে আপনার বেকারি ফুডগুলো এত টেস্টি হয় যে কারণে আমার মনে হলো যে যদি জানা যায় যে আপনারা কিভাবে কি তৈরি করেন, জাস্ট এইটুকুই। না ওরকম তো কোনো ব্যাপার নেই, শুধু আপনাকে বলছি টেস্ট থাকলে না সব খাবারই ফেমাস হয়। না, আর আমার খাবারটা হয়তো একটু টেস্টি থাকে, এই জন্য লোক এত ভালোবাসে, এছাড়া আর কিছুই না। আচ্ছা ঠিক আছে, চলুন চলুন চলুন। আচ্ছা চ, আমার হয়ে গেছে। হ্যাঁ আমার ওই দিকের কাজ কমপ্লিট। হ্যাঁ চ বেরিয়ে যায় চ। আমরা আসছি। হ্যাঁ না ছেলেটা কিন্তু ভালোই। হ্যাঁ ছেলেটা তো ভালোই, রান্নাও ভালো করে আর খাবারের স্বাদও ভালো। না আমার প্রথম দিকে সন্দেহ হয়েছিল, বাট কি তুই এখানে সন্দেহ করে এসেছিলিস? না আসলে ব্যাপারটা ওইরকম না, প্রথমে হালকা সন্দেহ হয়েছিল, খাবারের নামগুলো ওইরকম তো তাই। না ছেলেটা তো প্রথমে দেখ ডক্টরি শিখেছে, তারপরে এখানে এসে আবার কুকিং শিখেছে, তাহলে দেখ কেন হবে না ভালো রান্না। ডক্টরই শিখেছে? আমার বানানো খাবারের সাথে তুই অন্য লোকের বানানো খাবারের তুলনা করবি না। আমার মতন খাবার আর কেউ বানাতে পারে না। বেকারি ফুডগুলো এত